বন্ধুরা তোমাদের জন্য দারুণ দুর্দান্ত খবর নিয়ে এসেছি। বন্ধুরা শুনলে মনটা শান্তি হয়ে যাবে। গামলার গ্রাম থেকে খবর পেলাম যে গামলার বাড়িতে চরম থেকে চরমতর অশান্তি হচ্ছে। বন্ধুরা গামলার দাদা বৌদি গামলাকে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিচ্ছে। বন্ধুরা এবার তোমরা বলবে যে এই যে কথাগুলো বলছো এর প্রমাণ দাও। চলো তোমাদেরকে প্রমাণ দেবো, সবটা তোমরা জানতে পারবে বন্ধুরা। আর এই যে অশান্তি, এই অশান্তিটা শুরুবাত কোথায় থেকে এটাও তোমাদেরকে বলবো। চলো ভিডিওটা দেখো, সবটা জানতে পারবে বন্ধুরা। চলো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। বন্ধুরা এই যে তোমাদেরকে এতগুলো কথা বলে গেলাম, প্রত্যেকটা কথা সত্যি বলছি বন্ধুরা, প্রত্যেকটা কথা জেনে শুনে তারপর তোমাদের কাছে বলছি। তার জন্য অনুরোধ করছি ভিডিওটা আজকে নো স্কিপ করে ফুল দেখো, অনেক কিছু তোমরা জানতে পারবে বন্ধুরা। এবার তোমাদেরকে প্রথমত বলি বন্ধুরা, এই যে গামলার ভিডিওর ডিউরেশন দেখছো তোমরা, কারণ গামলা মানসিক শান্তিতে নেই। যেই মেয়েটা, ভাবো তোমরা একটু ব্রেন দিয়ে ভাবো বন্ধুরা, যেই মেয়েটা বলছে আমার ইউটিউব হলো গিয়ে একমাত্র ইনকাম সোর্স, ইভেন ইউটিউবের উপর দাঁড়িয়ে এখন যতগুলো কিছু করছে, যত মস্তানি ফুটানি, বাপের বাড়ি থাকা, এই ফকলার সাথে যোগাযোগ বা ফকলার বাড়িতে মাঝে মধ্যে যাওয়া, এই যে সবাইকে রেখেছে তাল মিল মিলিয়ে, কেন কিভাবে, সবটাই কিন্তু ইউটিউবের উপর নির্ভর করে বন্ধুরা। তো প্রথমত বলি, এই যে গামলা গতকালকে একটা ভিডিও দিয়েছে, তাই না? তার ভিডিওর লেন্দি কত? 6 মিনিট। ভাবতে পারছো একটা ব্লগার কখনো 6 মিনিটের ভিডিও দিতে পারে? হ্যাঁ অবশ্যই অনেক সময় দিতে পারে, কিন্তু গামলা যেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আছে, ইভেন গামলা যে টাইটেল থাম্বনেল দিচ্ছে, সেই টাইটেল থাম্বনেল অনুযায়ী তোমরা যে ভিডিওতে ক্লিক করে ভিডিওতে ঢুকছো, সেখানে সেমনি কিছু পাচ্ছ বন্ধুরা? মনে হচ্ছে না যে সে বলছে, করতে চাইছে, ভিডিও দিতে চাইছে, কিন্তু সে দিতে পারছে না? আর সন্দীপের বাড়িতে থাকাকালীন কি হচ্ছিল বলো তো? তার একটা মাত্র কাজ ছিল যে তাকে শুধুমাত্র ব্লগিং করতে হবে। মানে পরিবারে যতগুলো কাজ ছিল, রান্না বান্না, খাওয়া দাওয়া, এটা আনা ওটা আনা, মানে যত রকমের হাবিজিবি দায়িত্ব, সবটাই কিন্তু সন্দীপের মা মানে মাসিমা সবটা কিন্তু সামলে নিচ্ছিল। বৌমাকে কোনো দায়িত্ব দিচ্ছিল না, যার জন্য গামলার কিন্তু ওখানে শরীর স্বাস্থ্য, শরীরের মানে প্রত্যেকটা জিনিস, তার মুখের মধ্যে লালিত্য ভাব সব মানে ঠিকঠাক ছিল, কারণ তার মাথায় কোনো হেডেকই ছিল না। এখানে দেখো তাকে কাজ করতে হচ্ছে, প্লাস সব দিকটা মেনটেন করতে হচ্ছে, আর তাকে ভিডিওও করতে হচ্ছে। তাহলে ভাবো একটা মেয়ের উপর কত রকমের প্রেশার আছে। ভাবতে পারছো? যারা বলছো না যে তার মানে এই যে বাপের বাড়িতে কাজ করছে বলে সে চাকরানি হয়ে গেল, না, চাকরানি সে কাজের জন্য হচ্ছে না। কেন হচ্ছে আশা করি বুঝতে পেরেছো, কারণ তার উপর এখন অনেক প্রেশার। এবার তোমাদেরকে বলি বন্ধুরা, এই যে গামলা গতকালকে ভিডিওটা দিয়েছে, সেই ভিডিওর টাইটেলে যেটা লিখেছে গামলা, যে আজকে সে রান্না বান্না করেছে, মানে টাইটেল দেখে তোমরা কি ভাববে যে সে কত না কি রান্না বান্না করেছে, তাই না? তো সেই মাফিক তোমরা অবশ্যই ভিডিওতে ঢুকবে। আর গামলা এখন ভালো করে জানে যে আমি ভিডিওতে যেটাই দিব পাবলিক সেটাই দেখবে, সেটাই হ করে গিলবে। কেন বলো তো? কারণ আমার নামে একটা পাবলিকের মনে কৌতূহল জেগেছে যে আমি পরকীয়াতে যে জড়িয়েছি, আমার সাথে সবসময় যে ফকলা আছে, ফকলা কোথায় কি করছে, হেনা তেনা সব কিছুর বিষয়ে পাবলিকের কিন্তু একটা কৌতূহল আছে। সেই কৌতূহল বিশেষ পাবলিক কিন্তু তার ভিডিওতে ক্লিক করবেই, মাস্ট। মানে ধরো যে একটা তার ভিডিওতে একটা মিনিমাম একটা ভিউজ হবেই, তার ভিডিওর ভিউজ কিন্তু খুব একটা ডাউন হবে না, যেটা সন্দীপের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। কারণ সন্দীপের ক্ষেত্রে মানুষ নোংরামি খুঁজতে যায় না, তার পরিবারকে ভালোবেসে, ওই বাচ্চাটাকে ভালোবেসে তার ভিডিওটা কিন্তু ক্লিক করে বন্ধুরা। তো এই যে গামলার ভিডিও গতকালকে দেখলে, ভিডিওর শুরুতে সে কী বললো প্রথমত, যে হ্যাঁ কবে অশান্তিটা হয়েছে সেটাও তোমাদেরকে বলছি। গামলার ভিডিওর প্রথমে গামলা ভিডিও শুরু করেই বেশ মানে ফ্রেশ মাইন্ডে একদম মানে কৌতূহল বিশেষ আমাদেরকে বলছে যে ভিডিওটা এখনই শুরু করলাম, কিন্তু এতক্ষণ ধরে সে ভিডিওটা শুরু করতে পারেনি, যার জন্য দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করলো। আর কি বললো? খুব ব্যস্ত ছিল, রিয়েলি ব্যস্ত ছিল। কি কারণে ব্যস্ত ছিল আমাকে একটু বলবে বুঝিয়ে? কি ভিডিও এডিট করছিল? সে তো নিজের মুখেই বললো যে আমি মানে আজকে মানে যে ভিডিওটা কাজ করছিল, যে ভিডিওটা তার আগের দিন দিয়েছে, সেই ভিডিওটাতে সে তার আগের রাত্রেই কিন্তু এডিট করা কমপ্লিট করে দিয়েছে। তাহলে সে কি কাজ করছিল সকালে? সে ঘুম থেকে দেরি করে উঠেছে। আচ্ছা মেনে নিলাম ঘুম থেকে দেরি করে উঠেছে, তাহলে সে এটা কথা লুকিয়ে রাখলো কেন? সে বলতেই পারতো যে আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, কারণ তাকে বলার তো কেউ নেই,
তাই না? ভিউয়ার্সরা যারা তাকে খারাপ কমেন্ট করার বা যারা তার অন্যায়গুলো দেখে সরাসরি ডাইরেক্ট কমেন্ট করছে, তারা তো আজকেও করবে, কালকেও করবেই তো। এই যে আমরা যারা সত্যটা তোমাদের সামনে বলছি, গামলার মনে হচ্ছে আমরা নেগেটিভ ভিডিও করছি, কিন্তু না, আমরা সত্যটা তোমাদের সামনে বলছি। গামলা ভাবছে আমি নেগেটিভ ভিডিও করছি, তো এটা গামলার আজকেও লাগবে, কালকেও লাগবে, কারণ আমি যেটা বলছি সেটা আগামী দিনগুলোতে কিন্তু সেটাই বলবো, তাই না? তো এই যে গামলা তখন বললো যে আমি ব্যস্ত আছি, আমি ভিডিও শুরু করতে পারিনি। আর হ্যাঁ, কারেন্ট নেই, যার জন্য সে ভিডিওটা শুরু করতে পারেনি। কারেন্টের সঙ্গে ভিডিওর শুরু করার কি লেনদেন আমি বুঝতে পারলাম না। আর একটা কথা বলি, গামলা বললো যে কারেন্ট নেই, ওয়াইফাই অফ, যার জন্য ভিডিওটা পাবলিশ করতে পারছি না। যেই মেয়েটা তার আগের দিন ভিডিওটা এডিট করা কমপ্লিট করে নিয়েছে, ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড, ভিডিওটা এডিট করা কমপ্লিট করে নিয়েছে, পুরো কমপ্লিট, একদম থাম্বনেল টাইটেল পুরো কমপ্লিট, তারপরে সে বলছে ভিডিওটা পাবলিশ করতে পারছি না। ভিডিওটা পাবলিশ করতে জাস্ট মানে কতটুকু মানে নেট লাগবে বলো তো, কত এমবি লাগবে? কিচ্ছু না, জাস্ট ওর দাদার কাছ থেকে, ওদের বাড়িতে তো অনেকগুলো মোবাইল আছে, তাই না, ওর মায়ের মোবাইল। এবার তোমরা বলবে সবাই যদি ওয়াইফাই চালায় তাহলে কি করে থাকবে? দেখো, যতই মানুষ ওয়াইফাই নেক না কেন, মানুষের মোবাইলে কিন্তু অ্যাকচুয়ালি যে নেট, যেটা আমরা টাকা দিয়ে ডাইরেক্ট ব্যালেন্স মারি, সেটা কিন্তু থাকে। 1 জিবি হলেও কিন্তু মানুষ নিজের কাছে রাখে। কেন বলো তো? কারণ সেটা এমার্জেন্সি, তাই না? আমরা যদি বাইরে যাই তাহলে কি ওয়াইফাইটা কি সঙ্গে করে নিয়ে যাবো? নিশ্চয়ই আমরা কাজের জন্য কিন্তু ওয়াইফাইটাকে সঙ্গে নিয়ে যাব না। তার জন্য কিন্তু কি করব, আমরা মেন ব্যালেন্সটাকে মেরে রাখবো নেটের জন্য। যেহেতু একজন ব্লগার, যার ডিপেন্ড হলো গিয়ে ওই ব্লগ, যার ইনকাম সোর্স হলো গিয়ে ব্লগ, তাহলে ওই মেয়েটা কি করে বলতে পারে যে কারেন্ট নেই বলে আমি ভিডিওটা পাবলিশ করতে পারছি না? মানুষকে এতটাই বোকা ভাবো? মানুষের প্রত্যেকটা মানুষের কপালে কি সি লেখা আছে? অসভ্য মেয়ে। তারপরে বলছে যে ভিডিওটা এখন থেকে শুরু করলাম। হ্যাঁ, এবার ভিডিওটা শুরু করলো, আর কি বললো যে এখন থেকে ভিডিও শুরু করলাম, ওই বাস রান্নাবান্না করবে। যাই হোক, তো ভিডিওটা শুরু করার পরে সে দেখালো কি যে ওর মা লাল শাক কাটছে। এবার বলি বন্ধুরা, এর মা লাল শাক কাটছে, ঠিক আছে, অন্যদিন তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে গামলার মা যদি লাল শাক কাটে, পাশে কিন্তু বৌদিও অন্য কিছু কাটাকুটি করে। হ্যাঁ, আর বৌদি, মা, গামলা, ঠাম্মি সবাই কিন্তু এক জায়গায় বসে বেশ একটা কৌতূহল পরিবেশ, বা বলতে পারো বেশ একটা ওই ক্লাব ঘরের মতো আড্ডা মারে, বা বলতে পারো একটা বন্ডিং ফ্যামিলি, যেটা গামলা দেখাতে চাই, বন্ডিং ফ্যামিলি, ঠিক আছে। তো সেটা আজকে দেখতে পেলাম না, গামলার মা মুখ গুমরা করে বাস কাটছে, আর কি যেন বলছিল। যাই হোক, কাটাকুটিটা দেখালো, কিন্তু গামলার মা লাল শাক কাটাটা কিন্তু কমপ্লিট করেই নি। জাস্ট ক্যামেরার মধ্যে যতটা বন্দি হয়েছে ততটাই মনে হয় ওখানে স্থগিত থেকে গেছে। তারপরে কিন্তু গামলা দেখলাম আমরা যেটা, যে গামলা নিজে থেকে কাটছিল। তো গামলার মা কাটাকুটি করে নাকি, হ্যাঁ, মানে যতটা কেটেছে, তারপরে দৌড়াতে দৌড়াতে নাকি চলে গেছে ছাদে। কেন গেছে ছাদে? আর গামলার মা যে কাজ করছিল, তো ছাদে নাই, ওর মা ওই টবের কাজগুলো করছিল, ড্রামগুলো কেটে কেটে ওই আধা আধা করে নাকি ওই টব লাগানোর ব্যবস্থা করছিল। যাই হোক, সেগুলো করছিল। কিন্তু গামলার বৌদি কী করছিল বন্ধুরা? আমরা যখন দেখলাম যে গামলা চা নিয়ে যখন উপরে গেল, তখন কিন্তু আমরা বৌদিকে কোথাও দেখতে পাইনি। যদি গামলার ভাষাতে আমি মেনে নিলাম যে গামলার মা আর গামলার বৌদি ছাদে আছে, তাহলে গামলার যখন চা নিয়ে গেল, গামলার যাওয়াতে ছাদে, সেখানে কিন্তু বৌদি অনুপস্থিত ছিল। পয়েন্ট টু বি নোটেড, সেখানে কিন্তু বৌদি ছিল না। না হলে আমরা অবশ্যই নর্মাল দিনে দেখতে পেতাম যে বৌদি, মা হাসছে, খেলছে, এক জায়গায় কাজ করছে, আর গামলা গিয়ে ওখানে বেশ ওই বাচ্চার মতো নেকা নেকা হয়ে কথা বলছে, টানাও তা। গামলা কিন্তু আজকের ভিডিওতে কোথাও নেকা নেকা কথা বলেনি। ওই বাচ্চা মেয়েটার বাচ্চা গলার আওয়াজ কোথাও আমরা শুনতে পাইনি। কেন শুনতে পাইনি? সেটাও বলছি তোমাদেরকে, দাঁড়াও। তো এই যে গামলা তারপরে রান্না চাপালো গামলা, ঠিক আছে, রান্না চাপালো। রান্নার আশেপাশে ধারে কোথাও আমরা ঠাম্মিকেও দেখতে পেলাম না, মাকেও দেখতে পেলাম না, ইভেন বৌদি, যে বৌদি বাচ্চা, তাই না, বাচ্চা বৌদিটা এদিক ওদিক ছোটাছুটি করে, সেই বৌদিকেও কিন্তু দেখতে পেলাম না। তো গামলা এই যে মাছ ভাজতে চাপালো, বিশ্বাস করবে না, মেয়েটা শ্বশুর বাড়িতে কত ভালো খেত, কত ভালো থাকতো, অভ্যাস। গামলা কড়াইয়ের মধ্যে আধা কড়াই তেল দিয়ে, হ্যাঁ, আর মাছগুলোকে ভাজছে। কে ভাজে ভাই? ননস্টিক প্যানে কে ওইভাবে মাছ ভাজে? আধা কড়াই তেল দিয়ে কেউ ওইভাবে মাছ ভাজে? আমার তো মনে হচ্ছে গামলা পুরো মাথাটা, ধরটা এখানে আছে, মাথাটা অন্য জায়গায় আছে, মানে ব্রেন তার গেছে, বুঝতে পারলে? কারণ ব্রেনের মধ্যে অনেক প্রেশার পড়ছে, অনেক থেকে অনেক, আরও যদি কিছু থাকে সেটা ভাবতে পারো, অনেক প্রেশার পড়ছে। তো গামলা দেখলাম রান্নাবান্না করছে। ভাবো, একজন
একজন ব্লগার টাইটেলে দিয়েছে যে আজকে আমি রান্নাবান্না করলাম, মানে পুরো রেসিপিটা আমাদের সাথে শেয়ার করার কথা। তো সেখানে গামলা দেখলাম নর্মালি একটা মাছের ঝোল আর শাক ভাজা। ও রিয়েলি? এটা আমাদের কাছে শেয়ার করলি? তাহলে তুই টাইটেলে দিতেই পারতিস যে আজকে মাছের ঝোলটা আমিই করলাম। যেই মাছের ঝোল রান্না করলো, দুঃখের বিশেষ গামলা সেই মাছের ঝোলের কালারটাও আমাদেরকে ফিনিশিংটাও দেখাতে পারলো না। কি দুঃখ বলো তো, কি দুঃখ। গামলা মাছের ঝোল মাছটা জাস্ট ভাজলো, তারপরে আমরা কিছুই আর দেখতে পেলাম না। এদিকে দেখলাম লাল শাক কাটলো গামলা। যখন গামলা মাছ ভাজছিল না, লাল শাক কাটছিল, তখন বৌদি পাশ থেকে থম করে সাইড কেটে চলে গেল। তোমরা কি লক্ষ্য করে দেখেছো? বৌদি একবারের জন্য গামলার ক্যামেরার দিকে ঘুরে তাকালো না, আর ধম করে যেভাবে মানুষ রেগে যায় সেভাবে থম করে চলে গেল। আর গামলা তারপরে কিছুক্ষণ পরে চা নিয়ে উপরে গেল। তখন তো বললামই যে গামলা কিন্তু বৌদিকে দেখালো না, কোথাও বৌদি নেই। আর দাদা তো আজকের ব্লগে হাপিস। ঠিক আছে, তোমরা বলবে দাদা গেছে কাজে, দাদা কাজে গেছে, যেতেই পারে, কিন্তু বৌদি, ওই বাচ্চা বৌদিটা, যে বৌদি নখ খুঁটে খায়, ওখানে ননদ আদো করে বলে এই যে কি যে পায় নখের মধ্যে, সবসময় নখটা খালি খুঁটে খাবে, সেখানে বৌদি কি সুন্দর হেসে কথা বললো, তাই না? এই যে দেখো আমার নখগুলো বেশ ছোট। তো এই যে বৌদি রিয়াক্ট, তাই না? এবার আজকের ব্লগে বৌদিকে কোথাও দেখা গেল না বন্ধুরা। আর তারপরে রান্নাবান্না করলো গামলা, মোছামুছি। ভাবো, রান্না করে গামলা যেখানে সরে যাওয়ার কথা, তাই না, মানে সেই মেয়েটা একাই দেখছি রান্নাঘরে একাই রান্নাবান্না করছে, ইভেন গ্যাস টিয়াস মুছামুছি সব কিছু করলো, যার জন্যই কিন্তু ভিউয়ার্সরা বলছিল যে চাকরানি, তাই না? মানে কোথায় ছিল গিয়ে রাজরানী, আজকে হলো গিয়ে চাকরানি। এই কথাটা কেন বলেছে ভিউয়ার্সরা? যারা বলেছে তারা কেন বলেছে, যাদের বোঝার ক্ষমতা না তারা অবশ্যই বুঝতে পারবে যে কেউ কারো বাড়ি একবেলা রান্না করে খাওয়ালে কেউ কারো বাড়িতে চাকর হয়ে যায় না। কিন্তু এই কথাটা বলার পিছনে আদৌ কি কারণ আছে, সেই কারণটা যদি বুঝতে পারো না, তাহলে অবশ্যই বুঝতে পারবে যে গামলাকে কেন আজকে সবাই চাকরানি বলছে। সবে তো শুরু। তারপরে গামলা, এই যে গামলা রান্নাবান্না করে যখন খাওয়ার ব্যাপারটা আসলো বন্ধুরা, সে কি বললো? পয়েন্ট টু বি নোটেড। সে বলল যে দাদা বৌদি খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি আর মা ঠাম্মি খেতে বসেছি। মায়ের মুখটা বেশ গুমরা, মায়ের মুখটা গম্ভীর ছিল মুখটা, কারণ মা হাসি খুশি। নাইটি কাকিমণি যে ক্যামেরা দেখলে সবসময় হি, আজকে কাকিমণি কোথাও না কোথাও হারিয়ে গেছে, কাকিমণির মুখটা কোথাও না কোথাও শুকিয়ে গেছে, তাই না? তো খাওয়া দাওয়া করলো, তারপরে বললো যাচ্ছি গিয়ে ওই টেলার্সের কাছে। মানে দুপুরে খাওয়া দাওয়া হলো, তারপরে সেই সন্ধ্যাবেলা গেল গিয়ে টেলার্সের কাছে। সেখানেও বললো যে আমি মা বৌদি যাচ্ছি, কিন্তু বৌদিকে একবারের জন্য আমরা রাস্তায় ক্যামেরাবন্দি হতে দেখলাম না। জাস্ট বৌদি ওখানে টেলার্সের সাথে কথা বলছিল, সেইটুকুটা অল্প কয়েক সেকেন্ড ক্লিপ নেওয়া হয়েছে, যাতে আমাদেরকে শো করাতে পারে যে আমি বৌদি মা এসি, বন্ডিং ফ্যামিলি, বন্ডিং, বুঝতে পারলে? তো গামলা সেখানেও বৌদিকে দেখালো না। ইভেন যখন গামলা বাড়িতে এসে চা মনে হয় ছিল কি ছিল না, মুড়ি সন্ধ্যাবেলা মুড়ি খাচ্ছিল, লুডো, তো লুডো খেলছিল আর মুড়ি খাচ্ছিল, সেখানেও কিন্তু আমরা দেখলাম না গামলাকে ওই ছোট্ট বাচ্চাটার সাথে কোনো রকমের হাসি খুশি বন্ডিং শেয়ার করতে। তারপরে গামলা রাত্রেবেলা বলছে যে আমি না শুয়ে ভিডিওটা এডিট করছিলাম, আর ঠাম্মি পাশে শুয়ে আছে, যার জন্য লাইট জ্বালালাম না। দেখো, ওর বাবা কিন্তু বাড়িতে নেই। গামলা আজকের ভিডিওতে বোঝাতে চাইলো আমাদেরকে গামলার বাবা বাড়িতে নেই। এবার কথাগুলো মন দিয়ে শোনো। গামলা বলল যে বাড়িতে মানে বললো না, তার ভিডিওতে কিন্তু আমরা বাবাকে কোথাও দেখতে পাইনি। তার মানে কি বাবা নেই বাড়িতে নিশ্চয়ই। তো এই যে বাবা নেই, তাহলে নিশ্চয়ই মা একটা ঘরে ঘুমাবে। তাহলে কিছুদিন আগে আমরা দেখলাম মা আর মেয়ে একটা ঘরে উপরে ঘুমালো, তাহলে আজকে কেন এই মা মেয়ে বিচ্ছিন্ন হয়ে হঠাৎ করে গামলা চলে আসলো ঠাম্মির ঘরে? কেন? আর গামলা কি বললো? আমি স্নান করে লোশন টোশন সব লাগানো হয়ে গেছে। অন্যদিন গামলা বেশ, এটা তো ক্লিপ নেওয়াই যেত, যেখানে মানে 6 মিনিটের একটা ভিডিও শেয়ার করলো গামলা, সেখানে একটা ছোট্ট ক্লিপিং তো নেওয়াই যেত যে গামলা স্নান করে ঘরে ঢুকছে, তারপরে ওর মায়ের সাথে দুটো কথা বলছে, লোশনটা হাতে নিল, লাগানোটা নাই দেখাবে না, প্রত্যেকদিন নাই দেখালো না, ঠিক আছে? এইটুকু ক্লিপ তো নেওয়াই যেত, কিন্তু গামলা সেটা একদম পুরোটা সেখান থেকে কাট, মানে ওই ক্লিপটা তো নেয়নি গামলা। তারপরে ঘুমানোর সময় বলছে আমি ঘুমাবো, কাল সকাল কোথায় যাবে গামলা? সকাল কোথায় যাবে? এবার তোমাদেরকে মেন কথাগুলো বলি। যখন গামলা
এই যে ভিডিওগুলো শ্যুট করছিল, আর গামলা যখন ভিডিওটা প্রথম শুরু করলো যে ভিডিও কোনো শ্যুট করতে পারেনি, কারণ তাদের বাড়িতে চরম থেকে চরমতর অশান্তি হচ্ছে বন্ধুরা। আর এই অশান্তির শুরুবাত কোথায় থেকে তোমাদেরকে বলি, এই যে অশান্তির শুরুবাত, কারণ গামলা, তোমাদের মনে আছে বন্ধুরা, গামলা এই যে সন্দীপের বাড়ি থেকে বের হয়ে ইভেন যখন সন্দীপের বাড়িতে ডাকা হয়েছিল গামলার গার্জেনকে, মানে বাপের বাড়িকার লোককে, তখন কিন্তু সাথে সাথে গামলার দাদা ওখানে গিয়ে বলেছিল যে না 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 এই ভুল করছিস, হ্যাঁ সন্দীপ খুব ভালো ছেলে, এর সাথে সংসার কর। পরকীয়াটাকে ওর দাদা কিন্তু কোনোদিনও মেনে নেয়নি, ইভেন আজকের দিনেও ওর দাদা পরকীয়াটাকে সহমত পোষণ করে না। আর যখন বাবা মা বাধ্য করেছে, তারপর কিন্তু ওই দাদা ওই বাড়িতে গামলাকে থাকতে দিয়েছে। আর গামলার এই যে মানে বলতে পারো উচ্ছৃঙ্খলা জীবনযাপন, এগুলো ওর দাদা মেনে নিচ্ছে না। আর তার থেকেও বড় কথা, এই যে গামলা সবাইকে দেখিয়ে টাকা ইনকাম করছে, গামলা মাঝে মধ্যেই কিন্তু সবাইকে ঘুষ দেয়। যখনই ঘুষ দেওয়া বন্ধ হয়ে যায়, তখন কিন্তু সবার শুরু হয় আসল রূপ, বুঝতে পারলে বন্ধুরা। আর গামলা এই যে আসল রূপ যখন সবার দেখে কিনা, তখনই বলে আমার মনটা ভালো নেই। আর দাদা বৌদি কোনো মতো চাইছে না যে তুই এখানে থেকে ব্লক কর, না তোকে ব্লক করতে হবে না, তুই এখান থেকে বেরো, তুই যার ভরসায় বেরিয়েছিস তার ভরসায় বাড়ি থেকে চলে যা, ঠিক আছে। কিন্তু গামলার দুঃখের বিষয় যে ফকলার বাড়িতে গেলে সে ব্লগিং করতে পারবে না। এই জন্যই গামলার মনটা প্রচুর খারাপ, আর বাড়িতে অশান্তি চলছে, ভিতরে ভিতরে চরম অশান্তি হচ্ছে বন্ধুরা। হ্যাঁ, সেই অশান্তিটা বলতে পারো যে গ্রামে হয় হুল্লোড় করে নয়, অশান্তিটা ভিতরে ভিতরে চরম অশান্তি হচ্ছে, কারণ ওর দাদা বৌদি গামলাকে অপছন্দ করছে। এবার তোমরা বলবে যে ধুর এগুলো ফালতু কথা, না গো ফালতু কথা না, খুব তাড়াতাড়ি বলে না, সত্যকে কোনোদিনও ঢেকে রাখা যায় না, চাপা দেওয়া যায় না, সত্য সামনে আসবেই। আর ঠিক গামলার এই সত্যটা সামনে আসতে বাধ্য বন্ধুরা। তোমরা জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, গামলা বলেছিল না ওয়েট অ্যান্ড ওয়াচ, মানে আমার ছেলে খুব শিগগির আমার কাছে আসবে, তোমরা জাস্ট ওয়েট করো অ্যান্ড ওয়াচ করো, তাই না। তো তোমরা ওয়াচ করতে আছো, দেখছো তো কিছুই হলো না, কিন্তু আমরা যেগুলো কথা বলেছি প্রত্যেকটা কথা সময় সময়ে মিলে গেছে বন্ধুরা। আজকে যে কথাটা দাঁড়িয়ে বলছি সেটাও কিন্তু সত্য, আর এটা আমি গামলার গ্রাম থেকে পুরো খবরটা জেনেছি বন্ধুরা, যার জন্য এত বড় গলা করে এই কথাগুলো তোমাদের সামনে বলতে পারছি। কি গামলা, তুই ভাববি এতগুলো কথা বাইরে পাচার হয়ে গেল? হ্যাঁ রে, হয়ে গেল, কারণ সত্য তো, তাই না। তুই একটা পরিবার, একটা সুন্দর সুখের সংসারকে ছাড়খাড় করে দিলি, সুন্দর সুখের সংসারে গিয়ে নিজের ভ্যালুটা বাড়িয়ে আজকে তুই মস্তানি ফুটানি নোংরামে মারাবি। তবুও তো আমি জানি তোর মধ্যে অতটা অনুশোচনা হবে না, কেন বলতো, তুই এখন প্রেমের জোয়ারে ভাসছিস। তুই ভাবছিস কবে ডিভোর্সটা পেলে আমি ওই ফকলার সাথে ঘুরু ঘুরু ওর সাথে ব্লগিং করব, ওর সাথেও থাকবি। থাকার পর 1 মাস 2 মাস 5 মাস 6 মাস কাটার পর ওখানেও অশান্তি শুরু হবে, কারণ ওই যে কথাই বলে না, কিছু চুলকানি মহিলাদের চুলকানি মেটাবেই না জীবনে, না তারা শান্তি পাবেই না। তো তোমরা আশা করি সবটা বুঝতে পারলে বন্ধুরা। আর গামলার বাপের বাড়িতে এই যে এত অশান্তি হচ্ছে, এত ঝামেলা, এত ঝগড়া, ভাবো না একটা বাড়িতে এতগুলো ব্লগার, কেন গামলা তো আজকে থেকে ব্লগ করছে না, অনেক দিন আগে থেকে ব্লগ করে। সন্দীপের বাড়িতে 5টা বছর সেই ওই অতদিন সে ব্লগিং করেছে, তারা কি জানতো না যে এরা ব্লগ করে, এরা বাড়িকার সব কিছু ক্রিয়েটিভিটি দেখিয়ে টাকা ইনকাম করে লক্ষ লক্ষ টাকা, এরা কি জানতো না? তাহলে এতদিন তারা কেন ব্লগ চ্যানেল খুলেনি? আজকে কেন তাদের এই গামলার বাবা আলাদা করে চ্যানেল খুললো, গামলার মা আলাদা করে চ্যানেল খুললো? কেন গামলার মায়ের চ্যানেলটাতে গামলার বাবা গামলার মা মিলে সুন্দর সুন্দর ভিডিও দিতেই পারতো, কিন্তু সেখানে একটা চ্যানেল দাঁড় হয়নি, আরেকটা চ্যানেল খোলার মানেটা কি? আর যেই চ্যানেলটা খুলেছে সেই চ্যানেলটা কেন তার বউ প্রমোট করলো না? যতই হোক গামলার মায়ের চ্যানেলটা গামলার বাবার চ্যানেলটা থেকে তো একটু হলেও বড়, তাই না? আর গামলা যেখানে একজন বড় ব্লগার রয়েছে যার এত ফেস ভ্যালু, সেই মেয়েটা কেন বাবার আইডিটাকে প্রমোট করলো না বন্ধুরা? ভাবো কেন প্রমোট করলো না? আর ওইদিকে কাকার আইডি কতবার প্রমোট করলো গামলা, কতবার কমিউনিটিতে দিল, তার ভিডিওগুলো করে করে দিচ্ছিল, কেন? তখন এত মিল, হ্যাঁ কাকা সব জায়গায় নিয়ে যাচ্ছিলো ঘুরতে, গামলা হলো গিয়ে চাষম খোর মেয়ে, বুঝতে পারলে? এই জাস্ট ইউজ অ্যান্ড মানে এই ইউজ করবে, আর ইউজ করার পর যখন ব্যাপারটা ঠিক আছে অ্যাভেলেবল হয়ে গেল ওর কাছে, তখন ঝালমুড়ির প্যাকেট থাকে না, ঠঙাটার মতো ছুঁড়ে ফেলে দেয়। এ ঠিক ওভাবেই করেছে কাকাকে, কারণ কাকা আজকে দূর তার কোথাও নেই। আর গামলার মুখে একবারও শুনলাম না যে কাকা নেই, ভাল লাগছে না, বা কাকা কোথাও গেছে, একবারের জন্য শুনলাম না। যে কাকার সঙ্গে তার এত বন্ডিং, তাই না, এত বন্ডিং। চলো ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত প্লিজ আমার কমেন্ট বক্সে দিও। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ বন্ধুরা পাশে থেকো। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা প্লিজ চাই, কারণ ভিডিওর রিচ জানি না কেন ডাউন হয়ে গেছে, প্লিজ পাশে থেকো। চলো টাটা।